হচ্ছে সাহাবীদের মতো ঈমান। বিষয় কি আলোচনা? সাহাবীদের মতো ঈমান। আমরা এখানে অধ্যায় নিয়েছি সাহাবীদের মতো ঈমান আনো। দ্বিতীয় অধ্যায় নিয়েছি সাহাবা মা তার সন্তানকে ঈমানের শিক্ষা। তৃতীয় অধ্যায় আমরা নিয়েছি ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আলোচনার ভূমিকায় কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াতটি পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না হাযা লা হুয়া হাক্কুল ইয়াকিন। তাফসীরকারগণ সহজে এটাকে তাফসীর করেছেন, এটা ধ্রুব সত্য। কি বলেছেন? এটা ধ্রুব সত্য। তো ইয়াকিন কি? ইয়াকিন আমরা বোঝার সাথে, যেহেতু আজকে ইয়াকিন নিয়ে আলোচনা হবে, ইয়াকিন কি সেটা বলি। ইয়াকিনের সরাসরি বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস। ঈমান অর্থ শুধু বিশ্বাস, ঈমান অর্থ কি? বিশ্বাস। আর ইয়াকিন অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস। তাহলে ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঈমানদার শব্দের অর্থ কি? বিশ্বাসী। আর ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস। অর্থাৎ ঈমানের চেয়ে গভীর শব্দ যেটা ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস। মানে এটা এখানে অনিশ্চিত কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ঈমান হবে হাতের মধ্যে আগুন কয়লা, লাল অগ্নি কয়লা নিয়ে রাখা যেমন কষ্টকর, আখিরি জামানায় আমার উম্মতের ঈমান রাখা তেমন কষ্টকর হবে। তো আমরা কুরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার 95 নম্বর আয়াতটি নিয়েছি হাক্কুল ইয়াকিন। তো ইয়াকিন শব্দের অর্থ কি? নিশ্চিত বিশ্বাস। কি বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস। ধরেন জিন আছে শুনেছি। কি শুনেছি? জিন আছে। এটাকে বলে ইলমুল ইয়াকিন। কি ইয়াকিন? ইলমুল ইয়াকিন। জিনটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তা আমরা তো হাকিকতে যাব আল্লাহ রাসূলের দিকে। তো এটা প্রচলিত, জিনটা মানুষে বুঝতে পারে, মানুষের জিনে ধরে না, এই জন্য বলতেছি জিন আছে শুনেছি। এটাকে বলে, যদি বিশ্বাস করি, এটাকে বলে ইলমুল ইয়াকিন। অর্থাৎ শুনেছি, জ্ঞান অর্জন করেছি। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। তো আমি শুনেছি, ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, জিন আছে, ইয়াকিন করেছি, নিশ্চিত বিশ্বাস করেছি। ইলমুল ইয়াকিন বলে জিন আছে বিশ্বাস করা। ক্লিয়ার? জি। এবার আমি জিন দেখেছি, এটাকে বলে আইনুল ইয়াকিন। চোখে দেখে বিশ্বাস করা যে জিন আছে, চোখে দেখে বিশ্বাস করা জিন আছে। এবার মানুষের মধ্যে জিন শোয়া রয়েছে। কার মধ্যে? মানুষের মধ্যে জিন শোয়া রয়েছে। ওই ব্যক্তিটা, তার মধ্যে যখন জিন আসে একাকার হয়েছে, তাকে বলে হাক্কুল ইয়াকিন। নিজে এবং জিন একাকার হয়ে বুঝতে পেরেছি জিন কি জিনিস। জিন কি জিনিস? ওরে বাবা, আগুনের মতো গরম, তাই না? হাক্কুল ইয়াকিন অর্থাৎ জিন আর আমি একাকার হয়ে বুঝতে পেরেছি জিন কি জিনিস। এটা হচ্ছে সবচেয়ে উচ্চ মুকামের ইয়াকিন, নিশ্চিত বিশ্বাস। তো প্রথম স্তরটা হচ্ছে ইলমুল ইয়াকিন, জেনে জ্ঞান অর্জন করে ইয়াকিন এনেছি, নিশ্চিত বিশ্বাস করেছি। দ্বিতীয় স্তর হচ্ছে আমি দেখেছি, দেখে বিশ্বাস করেছি। তৃতীয় স্তর হচ্ছে আমি এবং সেই একাকার হয়েছি, হাক্কুল ইয়াকিন। এটা ধ্রুব সত্য। বুঝতে পেরেছি? এবার আসেন আরেকটু সহজ করি। এখন ধরেন আপনি স্কুলের টিচার অথবা কোনো কারখানার প্রধান সুপারভাইজার নাকি, অথবা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার। আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী তারা আসতো না,
স্কুলের স্টুডেন্ট আসতো না। পরের দিন এসে টিচারকে বলল অথবা ম্যানেজার সুপারভাইজারকে বলল কালকে আমার পেট ব্যথা ছিল। টিচার বা সুপারভাইজার শুনেছে, বিশ্বাস করেছে, এটাকে বলে ইলমুল ইয়াকিন, শুনে বিশ্বাস করেছে। এখন সুপারভাইজার অথবা টিচার স্টুডেন্ট অথবা কর্মচারীর বাসায় গিয়ে দেখেছে তার পেট ব্যথা, ছটফট নড়াচড়া করতেছে, কি ব্যথা দেখেছে সে, এটাকে বলে আইনুল ইয়াকিন, চোখে দেখেছি তার পেট ব্যথা। এবার সুপারভাইজার, ম্যানেজার অথবা টিচারের নিজের পেট ব্যথা, ছটফট করে দৌড়াদৌড়ি করে, আর কি ব্যথা, এটাকে কয় হাক্কুল ইয়াকিন, অর্থাৎ নিজে ব্যথা অনুভব করেছি, নিজে ব্যথা অনুভব করেছি। যেহেতু আমি এই তিনটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, তাই বোঝানোর জন্য বললাম। বুঝতে পেরেছেন? তো আমাদের আজকের বিষয় হচ্ছে সাহাবীদের মতো ঈমান। তো এটা তো সম্ভব না। আমাদের কাদরিয়া তরিকার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবীদের পায়ের ধুলা যোগ্যতা আমি আব্দুল কাদের রাখি না। আমার কথা কি বুঝতেছেন? এখানে বলা হচ্ছে সাহাবীদের পায়ের ধুলার যোগ্যতা আমি আব্দুল কাদের রাখি না, এটা ওনার কথা। তারপর উনি আরেকটু বলেছেন, তা তো নাই, সাহাবীরা যে বাহন উট ঘোড়া চড়ে, ওই উট ঘোড়ার পায়ের ধুলার যোগ্যতা আমি আব্দুল কাদের রাখি। তো সাহাবীদের মতো ঈমান তো আমাদের নেই। ওনাদের ঈমান, ওনাদের ইয়াকিনের স্থান হচ্ছে হাক্কুল ইয়াকিন। কি? হাক্কুল ইয়াকিন, অর্থাৎ হক, সত্য, জেনে শুনে দেখে অনুভব করে ওনারা ঈমান এনেছে। তো ওনাদের মতো ঈমান আমাদের সম্ভব না। এবার সাহাবীদেরকে দেখেছেন তাবেঈগণ, ওনাদের ঈমান হচ্ছে আইনুল ইয়াকিন, অর্থাৎ ওনারা দেখেছেন। কি করেছেন? দেখেছেন। এই তাবেঈ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাহমাতুল্লাহ আলাইহিম, ওনারা যে কিতাব আদি রেখে গিয়েছেন, তা থেকে আমরা জেনেছি, শুনেছি, ইলম অর্জন করেছি। আমাদের হচ্ছে ইলমুল ইয়াকিন, অর্থাৎ জেনে শুনে বিশ্বাস করা আমাদের ঈমান। তা আমরা সাহাবীদের মতো তো পারবো না, পারবো? কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। সাহাবীদের সামনে যখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, তখন সাহাবীরা বেহুশ হয়ে যেত। কি হতো? বেহুশ হয়ে যেত। তারা এমন ভাবে তওবা করত, তওবা করতে গিয়ে একটা চিৎকার দিয়ে প্রাণ ত্যাগ করত, এমন ভাবে তারা তওবা করত। অনেক সময় তারা কাবাঘরের কাছে যাইতো, যাইয়া দাঁড়াইয়া থাকতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি যে মাবুদের সামনে আসছি, তওবা করতে হবে, ভুল করেছি, কিভাবে মাবুদের কাছে তওবা করব, ভাষা তো পাই না। কই একটা চিৎকার দিয়া প্রাণটা বাড়িয়ে দিয়েছে। তাদের ঈমান। আমরা অনেক করতেই থাকি, আমরা তওবা করতে জানি না। কি করতে জানি না? তওবা করতে জানি না। যদি আমরা কাউকে বলি তওবা করো, সে তখন আমাদের দোষ খুঁজে। কি করে? দোষ খুঁজে। আসলে সে খুঁজে না, তার ভিতরে শয়তানটা তার মনের মধ্যে নাড়াচাড়া দেয়, দেখ তোর কি সুন্দর ফতুয়া, দেখ কি সুন্দর হাদিস আর কোরআন, এত নিজে মানে না। এটা হচ্ছে শয়তানটা, তার ভিতরে শয়তান। এটা কার ভিতরে? তার ভিতরে শয়তান। মালিক বিন দিনার তিনি যখন দিনের আলোচনা করতেছেন, এমন অবস্থায় এক বৃদ্ধা মহিলা বলতেছে, মালিক বিন দিনার, তুমি নিজে তো ভালো মানুষ না, কিছুদিন আগে তোমার আমি দেখেছি তুমি শরাবি পান করে তুমি মাতাল অবস্থায়, এখন তুমি দিনের আলোচনা করতেছো। আশেপাশে যারা শ্রোতারা ভক্তরা শুনতেছে, তারা খেপে গেছে। মালিক বিন দিনার কয়, না, এটা আমি পাপ করব। উনি আমাকে স্মরণ করাইছে, আমি মাহমুদের কাছে তওবা করতে পারবো। এটা আমার আগের কথা, আমি তওবা করে এখন দিনের পথে এসেছি। আমি এখনো তওবা করতে হবে, কারণ আমি যদি ভুল করেছি, পাপ করেছি, মাহমুদের কাছে বিনয়ী না হই, মাহমুদ তো আমাকে মাফ করবে না।
তো একজন আলেম মালিক বিন দিনার উনি শুনেছে যে তাকে মন্দ বলেছে, উনি তাকে মন্দ বলতে কাউকে সুযোগ দেয় নাই, কারণ আমি অন্যায় করেছি, সে আমাকে অন্যায় কথা বলেছে, তাতে কি হয়েছে, আমি প্রাপ্য, তাতে কোনো ব্যথা নেই, কারণ সে আমাকে উপকার করেছে, আমাকে স্মরণ করে দিয়েছে আমার অন্যায়ের কথা, মাহবুদের কাছে বিনয় হইতে আমাকে সাহায্য করছে। কেউ কোনো ব্যক্তি যদি যে কোনো স্থান থেকে কারো অন্যায়ের কথা স্মরণ করাইয়া দেয়, মনে করবেন সে আপনার বন্ধু, কারণ সে অন্যায়ের কথা স্মরণ করাই আপনার মাহবুদের কাছে আপনাকে বিনয়ী করেছে। কারণ বান্দা মাহবুদের কাছে বিনয়ী হয় না যতক্ষণ না বান্দা তার ভুল বুঝতে পারে। এই জন্য বান্দা মাহবুদের কাছে বিনয়ী হয়। ভুল ছাড়া বান্দা নেই, আছে? ভুল ছাড়া বান্দা নাই। আমাদেরকে বুঝতে হবে যে ভুল ছাড়া বান্দা নাই। আমরা সবসময় বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। ওনাদের ঈমান ছিল আর আমাদের ঈমান। ওনারা এই আলোচনার বৈঠকে পবিত্র অবস্থা ছাড়া বসেনি। আমরা বেশিরভাগ মাহফিল রাখি নামাজের সাথে সংযুক্ত করে, কারণ নামাজটা পড়তে যখন বান্দা আসে ওযু করে আসে। আজকে আমরা অনেক জায়গায় মাহফিল দেখি না, আলোচনা হয়, ওয়াজ তাফসীর মাহফিল হয়, তাই না? কিন্তু তাফসীর মাহফিল, আলোচনা, হাদিসের আলোচনা, কোরআনের আলোচনা, এগুলোর কোনো তাফসীর নেই। তাফসীর বুঝেন? অর্থাৎ স্টুডেন্ট পড়ে, তার পড়ার মধ্যে উন্নতি নেই, তার পড়ার রেজাল্ট ভালো না, বছর শেষে সে যখন বার্ষিক পরীক্ষা দেয় রেজাল্ট ভালো না, পাস করে না, ফেল মানে। এটাকে বলে ওয়াজের তাফসীর নাই, আলোচনার তাফসীর নাই, কোরআনের তাফসীরের আলোচনার তাফসীর নাই, হাদিসের আলোচনার তাফসীর নাই, ওয়াজিনদের আলোচনার তাফসীর নাই, বক্তার বক্তব্যের তাফসীর নাই, খতিবের খুতবায় তাফসীর নাই। অর্থাৎ যে বান্দারা, যে শ্রোতারা শুনতেছে, তারা পবিত্র অবস্থায় বসে না, মনটাকে পবিত্র করার চেষ্টা করে না, এই জন্য মনের মধ্যে এটা লাগে না। কথায় কথায় বলে না, ডুলার তলা নাই মাছ থাকবো কেমনে, হয় না? এখন তো ডুলা ব্যবহার করে না, আগে ডুলা ব্যবহার করতে, এই জন্য প্রচলিত কথাটা রয়েছে। গ্রামে গেলে এখনো দেখবেন এই কথাটা বেশি আছে। মাছ যখন ধরতো, তারা ডুলাটা কোমরের মধ্যে পাইন দেয়া, ওই ডুলার মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখতো, মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখতো। তো ডুলার যদি তলা না থাকে, দিন শেষে মাছ ধরা শেষ, ডুলার মধ্যে মাছ হাতে পাওয়া যাবো? পাওয়া যাবে। এই জন্য যার ডুলার তলা না থাকলে ওই ডুলার মাছ খায় না। তো কিছু মানুষ আছে, তারা যখন শুনে আলোচনা, তাদের তলা নাই, পরিষ্কার নাই, ওযু নাই, পবিত্রতা নাই, তারা যখন আলোচনা শুনে, ওই ডুলা তলা ছাড়া ডুলার মতো আলোচনা গুলা শুনে, একদিক দিয়ে ডুলার তলা দিয়ে ফেরা যায়, গেছে মাহফিল থেকে, আলোচনা তাসির তার মধ্যে নাই, আলোচনা তাসির তার মধ্যে নাই। ওই দেখেন না, সুকি দিয়ে চাইয়া গেছে ভিতরে।